গ্যালারি স্ট্যান্ডে কোনো এক সময়কার সতীর্থ রোহিত শর্মা মাঠের ২২ গজে ইংলিশ পরীক্ষার খাতা উল্টাচ্ছেন যশস্বী জয়সওয়াল। টিম ইন্ডিয়ার এই ওপেনিং জুটি এখন বিচ্ছিন্ন ভিন্ন সময়ের টাইম ফ্রেমে। রোহিত শেষ করেছেন অধ্যায়, আর জয়সওয়ালের সবে শুরু। তাই তো ওভালের মঞ্চে এই দুইজন এক ভিন্ন স্মৃতিতে হাজির। রোহিত সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে ওভাল টেস্টে তৃতীয় ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচে জিতিয়েছিলেন টিম ইন্ডিয়াকে। এবার জয়সওয়াল একটা মানসিক বিপর্যয় কাটিয়ে সারলেন সেই সেঞ্চুরি উদযাপন। গ্যালারি স্ট্যান্ডে থাকা রোহিতের দিকে তাকিয়ে তাই উদযাপনও করতে ভোলেননি তিনি। টিম ইন্ডিয়ার পারফরমেন্স আর লড়াই যখন একটা বৃত্তাকার পথে আটকে, তখন ওভাল টেস্টে বেন স্টোকসের মতন নেতার অভাবে ইংল্যান্ড ৪ জন ফিল্ডারের এক ইনিংসেই ৬টা ক্যাচ মিস তো বলে স্টোকসের ইংল্যান্ড দলের কতটা মনোসংযোগ থাকে ম্যাচে। এই টেস্ট সিরিজটি রীতিমতো ভেসেছে শতকের বন্যায়। ইংলিশ ওপেনার জ্যাক ক্রাউলি একটি সেঞ্চুরিও না পাওয়ার তীব্র আক্ষেপ মনে পুষে রাখলেও ইংল্যান্ডে কোনো টেস্ট সিরিজে সর্বাধিক শতকের রেকর্ড তো এই সিরিজেই। আর যার সবশেষ অর্থাৎ ১৯তম সেঞ্চুরির উদযাপনটা সারেন যশস্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার অভিষেক টেস্টেই সেঞ্চুরির পর ইংল্যান্ডেও লিডসের ময়দানে অভিষেক টেস্টে শতক। কিন্তু এই উজ্জ্বলতা নিমিষেই ম্লান হয়ে যায় ৪টি ক্যাচ ড্রপের কারণে। ক্যাচ মিস, ভারতের ম্যাচহার, এইসব যেন তরুণ এই ওপেনারকে চাপে ফেলে দিয়েছিল ভীষণ। তাই শেষ ৩ টেস্ট ধরে শতকের খোঁজে থাকা জয়সওয়াল যখন শেষ টেস্টে ভারতের মান বাঁচানো ১১৮ রানের ইনিংসটা খেললেন, তখন তো উদযাপনটা বাতাসে লাফিয়েই সারলেন তিনি। যদিও এদিন নিজেই দুবার ক্যাচ তুলেও বেঁচে যান ইংল্যান্ডের ক্যাচ ড্রপের কারণে। বেন স্টোকসবিহীন ইংল্যান্ড দলের সেই আগ্রাসী রূপটাই যেন হারিয়ে যায় মাঠের ২২ গজে। তাই ভারত ইংলিশদের মানসিকভাবে আঘাতের প্রস্তুতি নিয়েও হয় সফল, কারণ স্টোকস ছাড়া ইংল্যান্ডের মধ্যে সেই ভয়ভীতি কিংবা ভয় ধরানোর ভাবটাই নেই। জেমি স্মিথ উইকেটের পেছনে চুপচাপ কোনো উচ্চবাচ্য ছাড়াই নিজের কাজ করেন। বেন ডাকেট কিংবা হ্যারি ব্রুকের আওয়াজ থাকলেও কামড়ে নেই ততটা জোর। আর অধিনায়ক পোপের মধ্যে নেই স্টোকসের মতো সাহসী সিদ্ধান্ত নেওয়ার কৌশল। আর ভারত এই সব কিছুকে নিজেদের শক্তি বানিয়ে এক ধরনের পরিকল্পিত আগ্রাসন নিয়েই নামে মাঠে। আকাশদ্বীপও যেখানে খেলে বসেন ৬৬ রানের ইনিংস। একজন নাইট ওয়াচম্যান হিসেবে ২০১১ সালে অমিত মিশ্রের ৮৪ রানের পর এই প্রথম কোনো ভারতীয় নাইট ওয়াচম্যান যিনি হাফ সেঞ্চুরি করতে পারলেন। আর শেষে রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেলের পাশাপাশি ওয়ানডে স্টাইলে ৪ ছক্কায় ওয়াশিংটন সুন্দর যেভাবে ৫৩ রানের ইনিংসটা খেললেন, তাতে তো স্পষ্টই হয়ে যায় ইংল্যান্ড বেন স্টোকসের অভাবে কতটা ভুগছে। ৩৯৬ রানে অল আউট হওয়া ভারত লক্ষ্য ছুড়ে দেয় ৩৭৪ রানে, যার অর্থ ওভালে এই ম্যাচ জিততে হলে ইংল্যান্ডকে ইতিহাস করেই জিততে হচ্ছে। কেননা ১২৩ বছর আগে এখানে ২৬৩ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ২৫০ পেরিয়ে ম্যাচ জয়ের ঘটনা ওই একটাই। তাই ইংল্যান্ডের সামনে পরীক্ষাটা হচ্ছে মস্ত বড়।